This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে কয়লার রং যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে। ঠিক এই রকমই অবস্থা সিপিএম এর। রাজ্যে বহুদিন হলো শূন্য, কোথাও সেরকম কোনো রাজনৈতিক গুরুত্ব নেই। এদিক ওদিক মাঝে মধ্যেই চিৎকার চেঁচামেচি করে উঠে নিজেদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় যে ভোটের ভাড়ারে গিয়ে সেই শূন্যই। শূন্য থেকে মহাজাগতিক শূন্যের দিকে তাদের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ সুগম করার জন্য মাঝে মধ্যেই যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের যে কুচো মাকুড়া আছে তারা নিজেদের জাত চিনিয়ে দেয়। মানুষ যেটুকুনিও বা সিপিএম এর অত্যাচার ভুলতে বসেছিল, এই কচি মাকুদের লম্পঝম্পতে মানুষ সিপিএম এর সেই 34 বছরের অত্যাচারের যে ভয়ঙ্কর ঘটনাগুলো সেগুলো মনে করে। ঠিক এইরকমই একটা ঘটনা ঘটালো এসএফআই এর লন্ডন শাখা। কি করলো? ঘটনাচক্রে আপনারা সকলেই জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধি হয়ে, দেশের প্রতিনিধি হয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দিতে গেছিলেন। সেখানে তিনি বক্তব্য রাখছেন। বক্তব্য রাখার মাঝেই তাল কাটলো। কিভাবে? বক্তব্য রাখার মাঝেই মাত্র 6 জন ওই লন্ডনের এসএফআই শাখার 6 জন কুচো মাকু হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো অপমান করলেন। তারা ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী হয়ে আসেননি, এখানে এসছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে। তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেননি, অপমান করেছেন পশ্চিম বাংলার 10 কোটি বাঙালিকে, ভারতবর্ষের 140 কোটি ভারতবাসীকে। পশ্চিম বাংলার মান সম্মান নিয়ে তারা খেলা করেছেন ভারতবর্ষের মান সম্মান নিয়ে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ তথা রাজ্যের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখছেন, তখন এই দেশদ্রোহী, বাংলাদ্রোহী, বরাবরের দেশ বিরোধী এই কচি মাকুগুলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝে বাধা সৃষ্টি করলো। মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে সৌরভ গাঙ্গুলি স্টাইলে বাপি বাড়ি যা বলে ছক্কা হাঁকালেন। গুরুত্ব তো দিলেনই না, উল্টে বললেন তোমাদের যদি রাজনীতি করার হয় তাহলে বাংলায় যাও, তোমাদের নেতাদের বলো, তোমাদের দলকে বলো আরো শক্তিশালী হতে এবং কমিউনাল রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে সরব হতে। এটা রাজনীতির জায়গা নয়, তোমরা বসো। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো একথা বলেছেন, তা আমরা দেখেছি বক্তব্যে, কিন্তু যে জিনিস বক্তব্যের মাঝে দেখা যায়নি, বক্তব্য চলাকালীন সেখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে গেছিলেন সেই সমস্ত মানুষজন এই 6 জন কচি মাকুর বিরুদ্ধে তেড়ে গেলেন, চিৎকার করে বললেন যে তোমরা এখানে একজন ভারতবাসীকে, একজন নারীকে, একজন বঙ্গ নারীকে অপমান করছো, অশ্রদ্ধা করছো, তোমাদের লজ্জা হচ্ছে না? ল্যাজ গুটিয়ে মাকুরা ওখান থেকে পালালো। চলুন একবার সেই দৃশ্যটা আগে দেখে নেওয়া যাক। Thank you very much. Well, I'm so sorry about the disruption earlier on, and we're embarrassed about it, but luckily now we have some peace and we can have a discussion. Thank you for all that you said. What I would like now in the few minutes that we have, your life has been remarkable. You became an MP when you were in your 20s? Were you still in your 20s or early 30s? Yes, not early 30s, but as per my original age, it is about 20. They said it is 25. Yeah. Like this, you can. So 25. As a certificate. 25, and and we have a professor here, Mukulika Banerjee from the LSE, who's come. Yes. And she wrote an article years ago, and she said Mamta's Komota. Means power. Yeah. So and my translation of Komota is you're somebody who gets things done. So where does this come from? Where is this? Where do you get this spirit, this can do, this? Where do you think? My spirit is you people. Your guidance, your help, and my spirit is all of you who are sitting behind me. They are my friend, philosopher and guide. Ma Mati Manush. Ma means mother, Amma,
and this mother Amma, and Mati means soil, and Manus means all the human being. As a human being, I am getting this inspiration because I want to work hard for the poor people. If they are happy, if they smile, I smile, and if they feel sad, I feel sad. That is my vision. That is my idea. You encourage me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me. If you can. दोगला हूँ मैं खोखला भी हूँ Raise your voice. I listen. I will listen carefully. You know the case is sub judice, and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state. That you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. I don't. This is absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. Don't do it. I have a special affection for you. We love all of you, but don't try to make it into a political platform. If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strength to fight against the communal people. দেখলাম কিভাবে বক্তৃতা চলাকালীন মাকুরা যখন ডিস্টার্ব করবার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, বক্তৃতা শুনতে যারা এসেছিলেন সেই সমস্ত সভ্যগণ, সেই মাকুরা, সেই অসভ্য জানোয়ার ছাগল, তাদেরকে তাড়িয়ে দিল। 6 জন, মাত্র 6 জন, 6% ভোট পেয়েছে, সেখানেও 6 জনই বিক্ষোভ দেখাতে গিয়েছে, তাড়িয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসি মুখে তাদের সেই প্রশ্নের জবাব তো দিয়েছিনি, এবং একদম বলে না যে মুখের কথা একটা থাপ্পড়ের থেকেও বেশি জোরে লাগে, সেই রকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখের কথার মাধ্যমে সিপিএম এর গালে এমন একটা চড় মারলেন যে সেই চড়ের আঘাত ভুলতে কচি মাকু তো অবশ্যই, মাকুদের বুড়োগুলোকেও বহুদিন চেষ্টা করতে হবে এই আঘাত ভোলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যাও কলকাতায় গিয়ে রাজনীতি করো, বাংলায় গিয়ে রাজনীতি করো, নিজেদের দলকে বলো শক্তিশালী হতে। এ বিষয়ে কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য একেবারে ধুয়ে দিয়েছে সিপিএম এর ছাত্র সংগঠনকে। সে বিষয়ে তো কথা বলবোই, কেন তারা সিপিএম এর ছাত্র সংগঠনকে ধুয়ে দিলেন। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি আক্রমণ হয়, জঙ্গিরা মানবতার শত্রু, বিভিন্ন জায়গায় সহায় সম্বলহীন অসহায় মানুষকে তারা আক্রমণ করে এবং মানুষকে, সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যদিও তারপরে নির্লজ্জের মতো এই জঙ্গি সংগঠনগুলো বড় বড় করে নিজেদের দায় স্বীকার করে বলে যে হ্যাঁ আমরা এই অমুক জঙ্গি সংগঠন, আমরা তমুক জঙ্গি সংগঠন, এইখানে বিস্ফোরণ আমরা ঘটিয়েছি, ওখানে মানুষ আমরা মেরেছি, এই সাংবাদিককে আমরা অপহরণ করেছি, ওই মানুষকে আমরা অপহরণ করেছি। ঠিক সেই একই রকম ভাবে এসএফআই নিজেদের ফেসবুক পোস্টে বলছে যে তারা অক্সফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারাই ঘটিয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে নির্লজ্জের মতো, সেই জঙ্গিদের মতো এই ঘটনার দায় তারা স্বীকার করলো। অর্থাৎ তারা বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝে যেই ধরনের অসভ্যতা ওই 6 জন এসএফআই এর কর্মী করেছে, তার দায় সম্পূর্ণ এসএফআই নিচ্ছে।
কত বড় নির্লজ্জ, কত বড় অসভ্য, কত বড় ছাগল, কত বড় জানোয়ার হলে এই ধরনের কথা প্রকাশ্যে সমাজ মাধ্যমে স্বীকার করা যায়। চলুন একবার দেবাংশু ভট্টাচার্য আর কুণাল ঘোষের মন্তব্যটা শুনে নেওয়া যাক। অক্সফোর্ডে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় ছ পিস বামরাম, দুটোকে দেখলে বোঝা যাচ্ছিল বিজেপি পন্থী কথাবার্তা, আর বাকিটা হচ্ছে বাম অতি বাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন স্ট্যান্ডিং অভেশন দিচ্ছে, চারপাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উষ্ণতা অভ্যর্থনা, সেই সময় ছ পিস পেছন থেকে ডিস্টার্ব করা, যেটা আমরা অনেক আগে জানিয়েছিলাম, খবর করেছিলাম, এক্সপেক্ট করা ছিল। হঠাৎ তাদের ছক ছিল কি ডিস্টার্ব করে দেয়া, প্রশ্ন করে দেয়া। আরে ভাই, যদি প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর্বের সময় করো, তার বদলে বক্তৃতা দেব না, তার আগেই বক্তৃতা ডিস্টার্ব করব। আর যদি এত বড় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছক্কা মেরে উড়িয়ে দিলেন, পাত্তা দিলেন না, ছক্কা মেরে এক মুহূর্তের জন্য থামলেন না, বললেন এরা নিজেদের দলকে গিয়ে আগে শক্তিশালী করুক। ভাই, তোমরা ওখানে করো, ওরা ছোট ছেলে, ওরা ওখানে ওসব করুক। আর তোমাদের নেতাদের যদি আমাদের ছেলেরা করে তখন কি হবে? তখন তো এসব মানে উড়িয়ে দিলেন, তারপর নিজের মতো পড়লেন। পাবলিক তেড়ে গেল ওদের দিকে, ইয়ার কি হচ্ছে এখানে? 6 পিস মিলে পালিয়ে গেল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। এত বড় বিপ্লবী ফেসবুকের জন্য তুলেছিল, দুজন ধরে আছে, একজন ছবি তুলছে। কোথায় দেবে? ফেসবুকে। কোথায় দেবে? পার্টির কাগজে। কি বলবে? বিক্ষোভের মুখে। কজনের বিক্ষোভ? 6টা রামবাম, 6টা রামবাম, আইডেন্টিটি বেরিয়ে যাচ্ছে। আবার এসএফআই, ইউনাইটেড কিংডম না গোষ্ঠীর পিণ্ডি, তারা আবার একটা দিয়েছে যে আমরা নাকি করেছি। তো এখানে 6 জনকে দিয়ে দেশের মুখ্যমন্ত্রী, একটা বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রতিনিধিত্ব করছেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের তো কদিন আগে বলছিলেন অক্সফোর্ড ডাকেনি, আজকে বলছেন অক্সফোর্ড বিক্ষোভ। আপনাদের মশাই কথার তো ঠিক নেই। এই ধরনের কথা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মুডে রয়েছেন, অসাধারণ বক্তৃতা। ওখানকার প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়রা একদম ছেঁকে ধরে নানা ধরনের আয়োজন, দুরন্ত বক্তৃতা, উন্নয়ন, আবেগ সব মিলিয়ে। আর 6 জন পাবলিক যখন এগিয়ে এলো, পালিয়ে গেল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। এই বিপ্লবীদেরকে চিনে রাখুন, এদের কাছে দেশ, এদের কাছে রাজ্য কোনো ব্যাপার নয়। প্রশ্ন থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা যে প্রসঙ্গ তুলেছেন গড়গড় করে উত্তর দিয়েছেন। শুনবে না 2-1টা দামড়া আর 2-4টে বাচ্চা, একেবারে এগুলো হচ্ছে দেশ বিরোধী, বঙ্গ বিরোধী। 6 পিস 7 পিস এই বাঁদরামি করতে এসেছিল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে, কোনো কথায় কান দেবেন না। আর হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত সিপিএম শুনতে চাইছে না, ডিজে চাইছে। ওদের সময় কি কি ঘটেছিল একটু মনে করিয়ে দিতে হবে। সাধু সেজে মুখ পোড়ান আজকের এই ফেসবুক আর টুইটার আর হাতে ক্যামেরার যুগে নাটক করতে আসা তো। 1 মাঘে শীত যাবে না, রামরেড 1 মাঘে শীত যাবে না। বাংলা এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঈর্ষার ওষুধ হয় না। ওষুধ কিসের হয় সেটার মুখ্যমন্ত্রী সেভাবে বলেননি। তো বাকি বাংলার মানুষ 26 সালে ভালো করে রোগড়ে হারিয়ে শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেবে। সব বাঁদরামি অসভ্যতার রেজাল্টটা 26-এ পাবেন। ভালো থাকবেন। সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকেতে। তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিকে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয়, কিন্তু তারা যখন সেটা পারলো না, আলটিমেটলি উপস্থিত হয়ে অসভ্যতামিটা করলো। এবার আমাকে একটা কথা বলুন, আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় 0 থেকে 1 হবে? হবে না। বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এবং আমি বলছি, এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়েগুলোর মুখে মারলেন, হাসি মুখে, এই জুতোগুলো আসলে সিপিএম এর এই লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। যে নেতারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এক সময় মুখে নিতে চাইতেন না, সেই মেয়েটা আদিগঙ্গার ধার থেকে গিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের, তাদের ছেলেপিলেদের এটা সহ্য হবে কেন? ইটস কোয়াইট ন্যাচারাল। তারা যেটা করেছেন সেটা তারা তাদের জাত চিনিয়েছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হয়নি, কারণ ওখানে 4-5 জনের গলার জোরের চাইতে ওখানে যে 50টা ওখানকার ছেলে মেয়ে ছিল তাদের হাততালির জোরটা অনেক বেশি ছিল। আমি আপনাদের একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, এই কাজটা হওয়ার পর দেখুন, প্রশ্ন যে কেউ করতে পারে, আমরা যে কেউ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারি, ওটা একটা ইন্টারেক্টিভ সেশন ছিল, কোনো অসুবিধা ছিল না। কিন্তু প্রশ্ন আর কলতলার ঝগড়া করা
আর একজন মুখ্যমন্ত্রীর সাথে যিনি বাংলার রিপ্রেজেন্টেটিভ, তিনি তো কোনো পার্টির রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, তার সঙ্গে এভাবে মুখে মুখে তর্ক করা এবং এইভাবে ইনসাল্ট করা, মিথ্যে বলছেন আপনি, এই সমস্ত কথাবার্তা বলা, এগুলো আলটিমেটলি ওরা ভেবেছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু ওরা ভুলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল নেত্রী হিসেবে যাননি, বাংলার রিপ্রেজেন্টেটিভ, ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন। আর এইটা তারা আলটিমেটলি নিজের রাজ্যকে ইনসাল্ট করলো, নিজের দেশকে ইনসাল্ট করলো। এই একই কাজ ভারতীয় জনতা পার্টি করেছিল 21-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নেতাজির জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়ায়। নরেন্দ্র মোদী স্টেজে উপস্থিত ছিলেন, সেই সরকারি মঞ্চে, নেতাজির মঞ্চে রাজনৈতিক স্লোগান তুলে ওই স্টেজকে অপবিত্র করেছিল। আজকে সিপিএম একই কাজ করলো, এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বাংলার মানুষ সুদে আসলের জবাব দেবে। শুনলাম দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষের বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারা তো জানেনই সিপিএম দীর্ঘদিন হলো শূন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঝেঁটিয়ে তাদের 2011 সালে বাংলা থেকে বিদায় করে দিয়েছেন। সেই ঝাঁটার বাড়ির জ্বালা তাদের এখনো জুড়োয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন জীবনে অনেক। সেই ভুলের মধ্যে অন্যতম হলো সিপিএমকে রবীন্দ্রসঙ্গীত শোনানো। সেদিন যদি সিপিএমকে রবীন্দ্রসঙ্গীত শোনানোর বদলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকতেন, তাহলে আজকে সব কচি মাকুরা এরকম লাফালাফি করছে না। তাহলে এই কচি মাকুদের বাপ ঠাকুরদাদের লম্পজম্প 2011 সালেই বন্ধ হয়ে যেত। রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, এখন তো তার ফল ভোগ করতে হবেই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, এখনো সময় আছে, এখনো বেশি দেরি হয়ে যায়নি। দেশে ফিরুন, চিন্তা ভাবনা করুন, যে ঘটনা আজকে আপনার সঙ্গে এরা ঘটালো সেই বিষয় নিয়ে ভাবুন। আর আরো একবার ভাবুন, রবীন্দ্রসঙ্গীত শোনানোই কি উচিত? বদলা নয় বদল চাই, এই স্লোগানই কি উচিত? নাকি এ সমস্ত বেয়াদব জানোয়ার ছাগল অসভ্যদের জন্য যে ট্রিটমেন্টটা প্রয়োজন ছিল সেই ট্রিটমেন্টটাই দেয়া উচিত? দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।